টেস্ট ক্রিকেটে আমাদের ওপেনিং ব্যাটসম্যান নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার এই মুহূর্তে একমাত্র সমাধান আমাদের ঘরোয়া লিগে নিয়মিত পারফর্মার জাওয়াদ আবরার। আজকে জাওয়াদ আবরারকে নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গত ২-৩ বছরে আমরা কতগুলো ওপেনিং ব্যাটসম্যান চেঞ্জ করেছি সেটা হয়তো গুণে আপনি শেষ করতে পারবেন না। সেই সৌম্য সরকার, সাদমান হোসেন, জাকির হাসান, তানজিদ তামিম থেকে শুরু করে মাহমুদুল হাসান জয় অব্দি। আরো এর মধ্যে হয়তো অনেকেই এসছে। কিন্তু কেউই নিয়মিত পারফর্ম করতে পারেনি, এই ওপেনিং জায়গাটা ধরে রাখতে পারে নাই। আমাদের টেস্টে ব্যর্থতার অন্যতম কারণ কিন্তু ওপেনিং জুটি। ওপেনিং জুটিতে কোনো দল যদি রান না করতে পারে, তাহলে সেই দলের পক্ষে কিন্তু বড় স্কোর করা কখনোই সম্ভব না। যেটা আমাদের হয়ে আসতেছে। আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা এই ২০-৩০ এরকমই রান করে থাকেন। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া সিরিজে একটা ইনিংসে তানজিদ তামিমের ১০০ রান যদি আপনি বাদ দেন, তাহলে আপনি ১০০ তো দূরের কথা, ৫০ খুঁজতে গেলেও আপনাকে হারিকেন লাগিয়ে খুঁজতে হবে যে আসলে আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা কবে কে ৫০ করেছে। দেখা যায় যে দলীয় ২০-৩০ রানের মধ্যেই আমাদের ওপেনিং জুটিটা ভেঙে যায়। আমরা ১০০ বা ১৫০ রানের জুটি কিন্তু গড়তে পারি না। এই মুহূর্তে জাওয়াদ আবরার হচ্ছে আমাদের একমাত্র সমাধান। ঘরোয়া লিগে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আন্ডার-১৯ থেকে উঠে আসা আমাদের এই ক্রিকেটার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে ওপেনিং এ হয়তো তিনি জায়গাটা পাকা করতে পারেন। যদি তাকে সুযোগ দেয়া হয়। আমার মনে হয় জাওয়াদ আবরারকে ওপেনিং এ সুযোগ দেয়ার এটাই একদম খুব ভালো সময়। সামনে আমাদের ২ টা সিরিজ আছে ঘরের মাঠে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের সিরিজ। এই সিরিজগুলোকে আমার মনে হয় জাওয়াদ আবরারকে একটু বাজিয়ে দেখা যেতেই পারে। জাওয়াদ আবরারের ক্যারিয়ার যদি আপনারা দেখেন, তাহলে আন্ডার-১৯ এ তিনি প্রায় ৩৬ টা ম্যাচ খেলেছেন। ৪০ এর কাছাকাছি তার গড় এবং ২ টা ১০০ এর পাশাপাশি তিনি ৬ টা ৫০ করেছেন। লিস্ট এ ক্রিকেটেও কিন্তু ভালো পারফর্ম করতেছেন নিয়মিতভাবেই। তিনি ওপেনিং এবং নাম্বার ৩ তে ব্যাট করে থাকেন। কিছু সময় আপনাকে কিছু সময় তাকে আমরা মিডল অর্ডারেও দেখি। তবে তার যে ব্যাটিং স্টাইল আমার কাছে কিছুটা আ ভারতের বর্তমান ওয়ানডে দলের ক্যাপ্টেন শুভমান গিলের সাথে আমার অনেকটা মিল খুঁজে পাই আমি। শুভমান গিলের মতো হয়তো এত ধারাবাহিক পারফর্মার জাওয়াদ আবরার নয়, কিন্তু তারপরেও আমাদের ক্রিকেট যে স্ট্রাকচার, আমাদের ক্রিকেটের যে ক্যাপাবিলিটি, সেই জায়গায় আমার মনে হয় জাওয়াদ আবরার আমাদের সমস্যার সমাধান তিনিই হয়তো করতে পারেন। এখন টিম ম্যানেজমেন্ট যদি তার দিকে নজর দেয়, তাহলে আমার মনে হয় এই টেস্টে আমরা যে ওপেনিং নিয়ে ধুঁকছি, এতদিন যাবৎ আমরা টেস্ট ক্রিকেট খেলি। সেই ২০০০ সাল থেকে এই প্রায় ২৭ বছর ধরে আমরা টেস্ট ক্রিকেট খেলে আসছি। ১৬০ টা টেস্টকে আমরা খেলেছি। কিন্তু আমরা ওই তামিম ইকবলকে যদি আপনি বাদ রাখেন এক সাইডে, কিন্তু নিয়মিত আমাদের কেউই এই ওপেনিং জায়গাটা কিন্তু থিতু হতে পারে নাই। মাঝখানে ইমরুল কায়েস খেলেছেন অনেকদিন যাবৎ। কিন্তু তার কাছ থেকে আমরা ধারাবাহিক পারফরম্যান্স পাই নাই। ইমরুল কায়েস হচ্ছে মন্দের ভালো। তিনি আমাদের অনেকগুলো ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন, ম্যাচও জিতিয়েছেন। তবে তামিম ইকবালের মতো ধারাবাহিক ছিলেন না। তামিম ইকবাল মোটামুটি ধারাবাহিক ছিলেন টেস্ট ক্রিকেটেও। তামিমের অবসরের পরে এই ওপেনিং জায়গাটা আমাদের খুবই ভোগাচ্ছে। এ থেকে আমরা যদি বের হতে না পারি, তাহলে আমরা কিন্তু বড় স্বপ্ন দেখতে পারব না। এই যে আমরা কথা বলতেছি যে টেস্ট ক্রিকেটে আমরা চ্যাম্পিয়ন, টেস্ট ক্রিকেটের যে মানে ফরমেট এখন যেভাবে শুরু হয়েছে সেখানে ফাইনালে আমরা পৌঁছে যাব। অ্যা সেটা কি আদৌ আমাদের পক্ষে সম্ভব কিনা? সেটা সম্ভব করতে হলে আমাদের কিন্তু ওপেনিং এ ভালো করতে হবে। আমাদের মিডল অর্ডাররা অনেকদিন যাবৎ ভালো খেলতেছেন। শান্ত, মমিনুল, মুশফিক, লিটনরা ভালো খেলতেছেন। যদিও লিটন গত সিরিজটাতে খুব খারাপ খেলছেন। ৩ ইনিংসে তিনি ডাক মেরেছেন। তারপরেও লিটনের উপরে কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি আস্থা রেখেছেন। আমার মনে হয় আমাদেরকে ওপেনিং এ নজর দিতে হবে। সিলেক্টর যারা আছেন শুধুমাত্র মানে এই যে আমাদের ঘুরে ফিরে আমরা পুরনোদের কাছে ফিরে যাই। কেন? ওই দেখা যায় যে আমাদের ওপেনিং এ কেউ ভালো করতে না পারলে আমাদের তো সৌম্য সরকারের কাছে যেতে হয়। আমাদের জাকিরের কাছে যেতে হয়। জাকের আলী অনেকের কথা বলতেছি না, জাকির হাসানের কথা বলতেছি। আমাদের ওদের কাছে ফিরে যেতে হয়। আমরা নতুন কাউকে কেন সুযোগ দিচ্ছি না বা নতুন কাউকে আমরা খুঁজে আনতে পারতেছি না কেন?
জাওয়াদ আবরারদের মতো ট্যালেন্টকে আমরা যদি এই মুহূর্তে কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু আমরা সামনে খুবই অন্ধকার। আকবর আলীকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল আমাদের যে মিডল অর্ডারে হয়তো মুশফিকের অবসরের পরে উইকেট কিপার কাম ব্যাটসম্যান হিসেবে আমরা তাকে পাবো। কিন্তু গত ১-১.৫ বছর ধরে আকবর আলীর কোথাও কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তিনি আসলে কোথায় আছেন, কোথায় খেলছেন সেইটা আমরা জানি না। মাঝে মধ্যে ওই পজিশনটা যে নুরুল হাসান সোহানকে খেলা হয়, জাকের আলী অনেককে খেলানো হয়। কেউই আসলে পারফর্ম করতে পারতেছে না। নতুনদেরকে সুযোগ দিতে হবে। নতুন যারা উঠে আসতেছে, ইয়াং যারা দলকে বহুদিন যাবৎ সার্ভিস দিতে পারে। আপনি অন্যান্য বড় দলগুলোর ওপেনিং দেখেন। ভারতের জয়সওয়াল কোথা থেকে উঠে আসছে? ওই আন্ডার-19 থেকেই কিন্তু উঠে আসছে। কি দুর্দান্ত পারফর্ম করতেছেন। টেস্ট ক্রিকেটে মানে টপ 10 এর মধ্যে তিনি এখন আছেন। অস্ট্রেলিয়াতে ওপেনিং দেখেন, ইংল্যান্ডে ওপেনিং দেখেন। সবার কিন্তু ওপেনিং সেটআপ। তারা শুরুতেই দলকে একটা ভালো স্টার্ট দিতে পারে। আর আমাদের সেখানে ৫০ রান করতেই ২-৩ টা উইকেট চলে যায়। আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারতেছে না। এটা আমাদেরকে ভোগাবে সামনেও। যদি আমরা এখনই আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে না পারি। আমার কাছে জাওয়াদ আবরারকে খুব পছন্দ হয়। তার ব্যাটিং টেকনিক, তার খেলার স্টাইল, তার শট সিলেকশন সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের টেস্ট ক্রিকেটের আ মানে যে সমস্যাটা আমরা পড়েছি সেখান থেকে একমাত্র জাওয়াদ আবরারই আমাদেরকে উদ্ধার করতে পারে। প্রিয় বন্ধুরা, জাওয়াদ আবরারের খেলা আপনারা যারা দেখেছেন ঘরোয়া লিগে বা আন্ডার-19 এ আপনাদের কাছে কি মনে হয়? জাওয়াদ আবরার কি আমাদের ভবিষ্যৎ ওপেনিং এর সমস্যা সমাধান করতে পারবে কিনা? অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।